আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালোই আছি। আজকে যেমন কান্দাবড়া হাটে মুরগি কেনার নিগে তো একটা ব্যাগ নিয়ে বাড়াই গেলাম বাড়ি থেকে। তো বাড়িতে বাড়াই দেখতেছি খুব রোদ, আজকে একদম চান্দি ফাইটে গেছে রোদে। তো রোদ হলে কী করার জানা লাগবে, মুরগি কেনা লাগবে। ছোটো বোন কইছে মুরগি কেনা লাগবে। তো বাড়াই দিতেছি, জিহাদ আছে আমার সাথে, জিহাদ কিনে যাবো আজকে। তো জিহাদ সানগ্লাস পরে বাপ নিয়ে আছে দেখেন আপনারা। তো হাঁটা শুরু করলাম, এরপর আবার বাপ্পি আসলো, আমিও যাবো ভাই। তখন নিলাম হাতে হাতে নিয়ে গেতেছি। খুব রোদ আজকে, টান টানা রোদ, মানে চান্দি ফেটে যাবো। কাটাখালি দেয়া মাছের মতন হয়ে গেতেছে, বুনবুন করে গেতেছি চলে। দেখা যায় মোটা বাপ্পি ওরকম সানগ্লাস পরে বিয়ে দিতেছে। এবার আছে জিহাদ, এই শালা। তো আমরা গেতেছি কাটাখালি দিয়ে। সামনে দেখেন আপনার আঙ্গুর ব্রিজ দেখুন, ওই ব্রিজটা যখন পানি আসে নিচ দেয়া খুব সুন্দর লাগে। ওই যে ব্রিজ, ব্রিজ নতুন করছে, এখনো কাজ শেষ হয় নাই। এই দুই মাস যখন পানি আসে হাইটে সুন্দর দেখা যায়। এই ব্রিজের নিচে আমরা ডুব দিয়ে তখন পানি আসে, চকচক পানি, নদীর পানি আসে। তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে গেতেছি রকেটের গতিতে। তো উপরে আবার জিয়া তার বাপি 10 মিনিট পাড়াড়ি করতেছে। এর মধ্যে ধান খেত কি ফাইন। এটা হচ্ছে রায়পুর কলোনি। এই যে পোলাওয়ান স্কুলতে আসতেছে, স্কুল ছুটি দিয়েছে। সামনে এগুলো আবার মুন্না ভাই শ্বশুর বাড়ি। এই এলাকায় আবার মুন্না ভাই বিয়ে করছে, আমার কলিগ, একসাথে কাজ করি। এই সামনে গলিতে তা লাগে। এই গলিতে হচ্ছে মুন্না ভাই শ্বশুর বাড়ি। মুন্না ভাই প্রতিদিন দহন থেকে যে এনে আইসে, এনে থাকে, এই যে রাস্তায় তা লাগে। তো দেখতে দেখতে আইলাম সরকার পাড়ার ভিতরে। এই এলাকা কিন্তু অনেক সুন্দর এলাকা, সরকার পাড়া। একবারে ফাঁকা, শুনশান, নীরবতা থাকে সবসময়, লোকজন কম থাকে। আর একবারে সুন্দর জায়গা। দুই মোড়া ধান খেত, কাটাখালি আছে, এই যে শাল বাগান আছে মোড়া সরকারপাড়া। সামনে করলে আবার সরকারপাড়া মৌলভীপাড়া স্কুল, প্রাইমারি স্কুল। এই যে এটা হচ্ছে মৌলভীপাড়া সরকারপাড়া প্রাইমারি স্কুল। দেখেন নতুন কাজ করতেছে আবার মোড়া। ধান খেত কি ফাইন দেখেন, দেখলে মন জোড়া যায়। কি ফাইন, দুই মধ্যে গাছও নাগাইছে, কি সুন্দর গাছ নাগাইছে। শ্যামা, এই না আসলে গেরা রেসি লাগবো না, এত ঠান্ডা। কি ফাইন ধান গাড়ছে, পুরা এলাকা হতো খালি ধান আর ধান। আজ দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে পৈটায়। তো সামনে পৈটা রেল লাইন পারো, আপনার সাথেই থাকেন, দেখেন, এটা সাপোর্ট করবেন। এই যে রেল লাইন পার হইলাম পৈটা, সামনে কান্দাপাড়া। এই যে ব্রিজটা পার হইলাম, কি সুন্দর ফাঁকা, গাছ গাছাতে পুরা, খালি গাছ আর গাছ। যেমনি তাকান খালি গাছ আর গাছ আর ধান খেত। এমন ধান খেত আছে দেখেন, খালি ধান খেত। রাস্তায় ফাঁকা তেলদার রাস্তা, আমরা গেতেছি রকেটের গতির মতন করে। কাহা করলাম কাহা জোরে যাওয়ার, তো কাহা গেতেছে জোরে জোরে টানে গেতেছে। সামনে দেখেন একদম কি সুন্দর বাগান, খালি এনে বসে থাকলে খুব ভালো লাগবে। গরম যে গরম। তো পইটা পাওয়ার সেরে আসলাম কান্দাপাড়া হাটের দিক। এই যেটা হচ্ছে কাইলা বটতলা, আপনার চিনবেন, সিরাজগঞ্জে যারা আছেন কাইলা বটতলা চিনবেন। এই দেখেন হাইটা গরম, আজকে রোদে টনটন করতেছে, বেল ফাইটে যাবো গাঙ্গরে। দেখতে দেখতে চলে আসলাম কান্দাপাড়া হাটের কাছে। এই যে এটা কিন্তু কামার বাড়ি, কান্দাপাড়া কাইলা কামার বাড়ি, চিনবেন। এই যে সামনে আবার গরু নিয়ে এসতেছে সব, আজকে হাট আছে, গরুর হাট আছে। গরু দেখাম আপনার করে, আগে আমি যে আমি আছি মুরগি কিনবো আগে, তারপর আপনার গরু দেখাম। তো দেখতে দেখতে চলে আসলাম হাটের ভিতরে, হাটের গেটেরও। তো কাহা করলাম কাহা এনে থামাও না, তুমি মরে নিয়ে যাও, যেন মুরগি আছে ওনে নিয়ে যাও। তো কাহা করে আচ্ছা ঠিক আছে নাও যাই তাকে। তো রিক্সাতে নামলাম, ভাড়া দেওয়া নামলাম। এখান থেকে মুরগি দেখুন, দেখেন আপনারা দেখাই কী কী উঠছে আজকে। এই যে পাতি হাঁস, এই হাঁস কিন্তু খুব স্বাদ লাগে। এই যে রাজহাঁস আছে। তো হাঁসও কিন্তু সস্তায় আছে। কইলাম দাম করছি, কইলাম কয় একটা 1500 টাকা করে। এই যে আমার কবুতরের বাচ্চা আছে, 130টা পিস চাইলো কাহা। তো কইলাম কাহা কম রাখবো না, কয় নেও কম রাখবনি। তা আমরা আজকে কবুতর নিম না, আজকে মুরগির নিয়ে মুরগি নিম। আজকাল কবুতর নিলাম না, খালি দাম খোঁজ করলাম। এই যে মধ্যে ব্রয়লারের বাচ্চা, মুরগি ভালোই উঠছে হাটে। এই যে হাঁস আইছে,
এই যে কবুতরের বাচ্চা এগুলো 100 টাকা পিস। দেশি বাচ্চা রাখছে কিছু, এই যে ভাই নিয়ে এসে হাতে করে। এমন আবার এই যে পাতি হাঁস আছে, এই রাজা হাঁস করলাম দুইটো, কত কয় যে 2500 টাকা জোড়া দুইটো। তো করলাম বেশি হলো দাম, কয় ভাই নিয়ে দাম কমে রাখবো নি, তো আর হাঁস নিয়ে দাম দামি করলাম না। তো এমন আশা করতেছে যে দেশি মুরগি আছে না, এই যে মনে একটা মুরগি বেঁধে রাখছে, আর যে মোর আছে করে মুরগি। তো এই বাইক হাতে দাম দামি করলাম, তো কত করে রাখতে মুরগি, এ কয় একদম 1200। দেখলাম তাহলে নিম না, তাহলে দেখি আর দু একদম দেখি। পরে এগুলো ওরা দেখতেছে, ভাই কয় আইসেন নেন। পরে ভাই এই বাইরের মুরগি, তো বাইক করলাম কয় টাকা কোথায় কো, তো বাইক কয় একদম 1000 টাকা। তো 900 টাকা, আমরা 900 টাকা কয়ে হেরে মেলাক্ষণ থাকলাম, তাকে দিল না। পরে 950 করলাম, তাও দিল না। পরে 1000 টাকা দিয়ে নিলাম। তো 1000 টাকা নিয়ে হেরে বাইক টিয়া দিয়ে দিলাম, 1000 টাকা দিয়ে দিলাম, 1000 টাকা দিয়ে দিলাম। ভাই নিয়ে চলে গেলো, তো আমাকে মুরগি বেঁধে দিল। মুরগি কেনা শেষ, এখন হলো তো আমার হাটের ভিতরে আইসা হাটে দেখে আছে কী কী উঠছে। তো মুরগি নিয়ে হেরে আমি বাপ্পি আর জিহাদ গেছে হাটের ভিতরে। আসেন, হাটে কিন্তু মেলা কিছু উঠছে, সবই উঠছে, সবই পাইবেন আপনারা। এই যে হাটে প্রথমে দেখলাম গরুর পাও, বুড়ি, শার্ট, এগুলো এগুলো কিন্তু নিহারি খাবার পাবেন, খুব স্বাদ লাগবে। তাদের ক্যালসিয়ামের অভাব, এখানে এই পাও দিয়ে নিহারি খাইবেন, ক্যালসিয়াম পুরো দেবো। এমন আছে নদীর মাছ, ছোটো মাছ। এই যে এমন আবার আর এক ভাইয়ের দহন আছে, যে হাড্ডি মাড্ডি নিয়ে বসে আছে। কাল্লার গোস্ত আছে, এই যে এবার হুটকি মাছ আছে, এমন মাছ আছে। এই মাছটা কিনছি আমি আজকে, মাগুর মাছ। এই যে ভাইয়ের সাথে কথা বললাম, তো ভাইয়ের সাথে দামাদামি করে নিল। সাইতান মাছ ছোটোগুলা, এই বড়োগুলো আছে। এই যে মাছ নোনা মাছ, কাতল মাছ, বয়েল মাছ, সিলভার কাপ মাছ, ইসা মাছ আছে। এমর আছে হচ্ছে আর ওই যে বড় বড় তেলাপিয়া মাছ। এমর আরও মাছ আছে, এই যে পাঙ্গাস মাছ আছে, মাগুর মাছ। পাঙ্গাস মাছ খাইতে হবে, বাগাতে হচ্ছে। এই যে পাঙ্গাস মাছের দেখেন কত মাছ। এমন আছে শিং মাছ, এই যে নদীর চাইপলা মাছ আছে, পাত্তা মাছ আছে। সামনে যে মুরগির পাও, গিলা, কলজা, এগুলাও আছে। এই যে আপনি হাটের গরু দেখেন, গরু দেখতেছেন, গরুর হাটে তো ঢুকলাম। এই যে কত গরু দেখেন উঠছে। আজকের গরু কিন্তু সস্তা, কয়েকজন দাম হুস করলাম, কয় আজকে সস্তা। গরু দেখলাম বড় বড় গরু সব আজকে। যে গরু 1,70,000 চাইলো, ওর ঈদের একদম মনে করেন যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা পার হয়ে যাবো বড় গরু। তো দেখলাম আলে সস্তা গরু ইনশাল্লাহ এক সময়। এই যে গরু দেখেন কত বড় গরু, দেখছেন কতগুলো গরু আনছে। এই গরুটা কিন্তু মেলা বড়, কিন্তু ক্যামেরা ছোটো দেখা যাচ্ছে। এই গরুটার দাম চলে 1,70,000 টাকা। ঘুরতে ঘুরতে গরম ধরে এলো গা, দেখলাম তাহলে কুশালের রস খাই। তো এনে আবার এক ভাই কুশাল ভাঙাইতেছে, দেখলাম দেন রস দেন খাই। তো রস খাইলাম, জিহাদটাও খাইলো, আমিও খাইলাম। খাই সেটা আবার আমরা হাঁক নিয়ে বেড়াইছিলাম। আমার আবার হাঁক খুব পছন্দ, যে নায়ের হাঁক নিলাম 2 আটি। নায়ের হাঁক খুব ভালো লাগে আমার কাছে। এমন ডেরুস নিলাম, ডেরুস নিবেন হচ্ছে আগা ভেঙে, দেখেন আমি যখন ভাঙলাম বা আগা ভেঙে নিবেন, তাহলে এখানে ঠকবেন না, কুচি ডেরুস। এর মধ্যে আরও একটা উঠছে পেঁয়াজ, উঠছে যে পটল, সব কিন্তু এই না, কিন্তু আড়তদার থেকে কেনা না, সব বাড়িরটা। সব বাড়িরটা কিনে এনে নিয়েছে, আবার কেউ বাড়িরটা তুলে নিয়েছে। কাঁচামরিচ নিলাম বাড়িরটায়, তুলে নিয়েছে বাড়ির থেকে, নিলাম পেঁয়াজ নিলাম। তো ভাই আবার দিতেছে ছোটো পেঁয়াজ, আমি বাইসে নিলাম কয়েকটা বড়টা। এমন বাজে কলা আছে, অন্য অন্য একটা আছে, এতে বাঙ্গি, ফলমূল যা আছে মোড়া আছে, আর আটের মোড়া। তো এগুলো দেখলাম, দেখে সেটা আবার করলাম, তাহলে আটে আইসি, আটে এসে যদি এই বুন্দি বুন্দি না খাই, মোটো না খাই, তাহলে কি হাট চলে, মানায়। তো এখান থেকে আবার নই নিলাম, নই নিয়ে আমরা খাইলাম। এই যে খাইতেছেন নই, আপনারা খাবেন নাই আইসেন। জিহাতে খেলে দিলাম আবার। তো নই খাইতেছি, নই খাইতে খাইতে গেলাম আবার সামনের দিকে আইগা, ভুলে আসলাম গা, গোস্ত নেওয়া লাগবে। যেমন আবার ধরেন জিলাপির দোকান আছে। তো আবার আটে চলে এলাম, নিয়ে সেটা গোস্ত নিলাম কাহার কাছ থেকে, গোস্ত নিতে ভুলে আসলাম গা। তো 1.5 গোস্ত নিলাম কাহার থেকে, 1.5 গোস্ত নিয়ে গেলাম। গোস্ত নেওয়া শেষ, আমরা এখন রিক্সা উঠলাম। রিক্সা করে আমি চলে বাড়িতে। বাইক করলাম, ভাই আসতে যান, বাইক হয় আচ্ছা ঠিক আসতে যাবে, কিন্তু বাইক তো খুব জোরে আছে, মানে রকেট। তো আমরা রিক্সা করে আসি, দেখেন কি ফাইন। এখন রোদ কমে গেছে গা, বিকাল হয়ে গেছে, গাইছিলাম 3টার সময়, এখন পরে 4টা, 4:30 বাজে। তো রোদ কমে গেছে গা, পাই দেখেন কি ধরে গেতেছে, উড়ু করে গেতেছে কান্দা পাড়ার ভিতর দিয়ে। সামনে
আপনাদের আরও কিছু দেখাবো ভিউ, দেখেন সাথে থাকেন আপনারা। রায়পুরে তো চলে আসলাম, এটা হচ্ছে রায়পুর আপনার পশ্চিম পাড়া কয়। এই যে দেখেন এই সময় এক সময় এনে এসে কুয়াটা দিছি, এই যে মাঠে খেলছি, এখন আসা হয় না, বন্ধু বান্ধব থাকছি। এটা হচ্ছে বাসাগুলো এলাকা, আমার বন্ধু বাসা আছে, বাসাগুলো এলাকা মেলা গেছি আগে, এখন যাই না। তো সব সময় আর যাওয়া হয় না, এক সময় আরও যাওয়াবো না। তো চলে আসলাম আরও সামনে সামনে কিন্তু আপনার মিলের যে এরিয়া আছে, আঙ্গার কমিউনিটি মিল ওই এরিয়া আছে, এরিয়া পার হয়ে আসলাম। সামনে যে ওয়াল থেকে এটা হচ্ছে ওয়ালের ভিতরে হচ্ছে মিল, কমিউনিটি মিল। সামনে হচ্ছে রায়পুর কবরস্থান আর মাদ্রাসা, দেখেন এত সুন্দর করছে মাদ্রাসা আর কবরস্থান, দেখেন দেখে এটা হচ্ছে আপনার ঈদগাহ মাঠ রায়পুর। এই যে সামনে হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে মাদ্রাসা, ছাত্ররা পড়ে। এই যে আপনার কবরস্থান, এই কবরস্থানে অনেক মানুষ হয়ে আছে, একসময় আমার আশা লাগবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, মৃত্যুর কথা মনে করি। তো দেখতে দেখতে চলে আসলাম বাড়ির কাছে। যে মামুদপুর ঢুকে সেটা রায়পুরের ভিতর ঢুকলাম আমতলার সামনে। আমতলা পার হইলে কিন্তু আঙ্গর বাড়ি, এটা মামুদপুর আমতলা। কি সুন্দর এলাকা। তো আমতলা ক্রসিং পার হয়ে সেটা সামনে চলে এলাম। সামনে কিন্তু আবার আমার ঘরে মাঠ, এদের আমতলা মসজিদ। তো আমতলা মোড় পাড়া সেটা চলে গেলাম আঙ্গর মাঠের কাছে, এটা আঙ্গর মাঠ। মাঠে আর খেলা হয় না, গোবর হুক হয়। তো মাঠ পাড়া এলাম, মাঠ পাড়া বাড়িতে যাবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।